নিজের হালাল স্ত্রীকে নিয়ে একটি সফরে গিয়েছিলেন। তাকে ষড়যন্ত্র করে জাতির কাছে তাকে ধর্ষক বানায়া তাকে 3টা বছর জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখছিলেন। আল্লামা মামুনুল হক জেলখানার ভিতর থেকে বাহির হয়ে বাংলাদেশের আপমর জনতার মাঝে যতটা জনপ্রিয়তা হয়েছে, আর তোমাদের জনপ্রিয়তা মাটির নিচে আল্লাহ চাপিয়ে দিয়েছে। বাংলাদেশে প্রত্যেকটা মসজিদের ফজরের নামাজের পরে একটি সুন্দর অ্যালার্ম হয়, ঘোষণা হয়। সে অ্যালার্মটা কি জানেন? একটি সংবাদ কি, মসজিদের ফজরের নামাজের পর আপনাদের ছোট ছোট বাচ্চাগুলোকে মসজিদে পাঠিয়ে দিন কোরআন পড়ার জন্য। আল্লাহু আকবার বলেন। এই আনন্দের দিনগুলো আপনি নষ্ট করবেন না। আপনাদের বাচ্চাগুলোকে ঘুম থেকে উঠে বাংলা, ইংলিশ, অঙ্ক, অন্য কোনো সাবজেক্ট পড়ার আগে কোরআনটা তুলে দিবেন সকালবেলা। আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। এই বরকতি মজলিসে যারা বসবেন তারা একা বসবেন না, তাদের সাথে আরো কিছু বসবেন। তারা কে জানেন? আসমানের ফেরেশতা। তাদের কাজ হচ্ছে দুনিয়ার জমিনের লোকদের জন্য মাগফিরাত কামনা করা এবং আল্লাহর কাছে দোয়া করা। এজন্য আমরা আদবের সহিত বসব। কোরআনের মাহফিল। এই মুহূর্তে যদি এখানে বেয়াদবি করেন তো কোরআনের সাথে বেয়াদবি হয়ে যাবে। কোরআনের সাথে বেয়াদবি করনেওয়ালা লোকের কপাল ভালো না খারাপ? এজন্য আমরা চেষ্টা করব আমরা কেউ যাতে বেয়াদবি না করি, ইখলাসের সহিত শুনব, আমলের নিয়তে শুনব। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. قال النبي صلى الله عليه وعلى آله وأصحابه وبارك عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ক্বালা তাআলা ফি শান হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা সবাই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কাটা জোরে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা दुनिया ए सदाकत में तेरा नाम रहेगा दुनिया ए सदाकत में तेरा नाम रहेगा जिंदगी तेरा नाम से इस्लाम रहेगा जिंदगी तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ए सियाअत में तेरा नाम रहेगा दुनिया ए सियाअत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा ला इलाहा आरो जोरे ला इलाहा ला इलाहा মজা করে বলেন যারা বলেন না তারাও বলেন মজা পাবেন এগুলো অন্তরের খোরাক প্রশান্তি হয়ে যাবে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আনতা মাওজুদু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আমায় কিছুই ভালো লাগে না আমায় কিছুই ভালো লাগে না আমি কেমনে যাব মদিনা আমি কেমনে যাব মদিনা দয়ার আল্লাহ দয়া করে বলেন দয়ার আল্লাহ নিয়ে যাবে মোরে মদিনা লা ইলাহা আরো মজা করে লা ইলাহা লা ইলাহা दुनिया ए शुजाअत में तेरा नाम रहेगा दुनिया ए शुजाअत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ए सदाकत में तेरा नाम रहेगा दुनिया ए सदाकत में तेरा नाम रहेगा जिंदगी तेरा नाम से इस्लाम रहेगा जिंदगी तेरा नाम से इस्लाम रहेगा आमन्तु बिल्लाह सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জাতির শ্রেষ্ঠ সন্তান আমার মাথার তাজ হযরতে উলামায়ে কেরাম ভাইয়েরা আদরের ছোট্ট ছোট্ট কচিকাঁচা সোনামণি বাবারা এবং পদ্মানিসীন পদ্মার অন্তর আড়ালের সরলা সবলা মা ও বোনেরা
আমি আবারও আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম দিচ্ছি, সকলে জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার, সবথেকে বড় গর্বের বিষয় আমাদের পাওয়া, আমরা মুসলিম, এটা আমাদের কাছে সবথেকে বড় পাওয়া। একজন মুসলিম হতে পেরে আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করি। একজন মুসলিম কত মর্যাদা, কত শান, কত মান জানেন? একজন মুসলমানের ব্যাপারে নবী বলেছেন যে পৃথিবীর জমিনে যতদিন আল্লাহ বলে ডাকার মতো এই জমিনে আল্লাহর জমিনে থাকবে একজন মুসলমান, ততদিন আল্লাহ তাআলা তার আসমানকে, জমিনকে ঠিক রাখবে। আরেকটি হাদিস আপনাদের কাছে শুনিয়ে যায়। এই যে সাধারণ একটা পাতলা কাপড় সামিয়ানা যেটাকে বলা হয়, যে সামিয়ানাটা ধারণ করার জন্য কতগুলো খুঁটি খাম্বা লাগাইছেন হিসাব করেছেন? সামান্য একটা পাতলা কাপড় লাগাইছে বলে কতগুলো খুঁটি লাগাইছে? এই আল্লাহর জমিনের উপর যে আসমান, গোটা আসমানকে ধরে রাখার জন্য একটা খুঁটি আল্লাহ ব্যবহার করে নাই। সুবহানাল্লাহ, একটু বাড়ি যাই কইবেন নাকি? আল্লাহ বলছেন এত বড় আসমানকে আমি ধারণ করে রাখছি তোমাদের মাথার ছায়া হিসেবে, সেখানে আমি একটা খুঁটি ব্যবহার করি নাই। তবে তোমাদের চোখে হয়তো খুঁটি না থাকতে পারে, আমি রব কোটি কোটি খুঁটি রাখছি আসমান ধরে রাখার জন্য। এই খুঁটিগুলো কারা জানেন? এগুলো বাঁশের খুঁটি না, এগুলো কাঠের খুঁটি না। এই খুঁটিগুলো হচ্ছেন আল্লাহর প্রিয় মুমিন বান্দা বান্দিগুলো, যে পৃথিবীর জমিনকে, আল্লাহর জমিনে যতদিন আল্লাহ বলে টাকার মতো দুনিয়াতে থাকবে, তো ততদিন আল্লাহ তাআলা তার আসমানকে ঠিক ধরে রাখবে। যখন এই পৃথিবীটা সবাই জাহেল হয়ে যাবে, আল্লাহ বলে ডাকার মতো আর দুনিয়াতে কেউ থাকবে না, আল্লাহ বলবেন তাহলে আমার আর দুনিয়াও রাখার দরকার নাই। আরেকটি হাদিস বলি, এই পৃথিবীতে আল্লাহ তাআলার এই কোরআন, মনে ভালো লাগলে বলে জবাব দিবেন, এই কোরআন কার? সন্দেহ আছে? পৃথিবীতে সমস্ত কিতাবের মধ্যে ভুল ত্রুটি থাকা অসম্ভব না, সম্ভব। কারণ মানুষ মাত্রেই তো ভুল। মানুষ যারা ভুল নাই তাহলে সে মানুষ না, ওটা শয়তান। মানুষ ভুল করবে, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করবে। আল্লাহ বলেন আমি তাদেরকেই সব থেকে বেশি ভালোবাসি যারা ভুল করার পর আত্মসমর্পণ করে তওবা করে নেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। গুনার ব্যাপারে আপনাদের সুসংবাদ দেই, যারা গুনাহ করার পর যারা অনুতপ্ত হয়ে তওবা করে, আল্লাহ বলেন আমি তার গুনাহগুলো মাফ করে দিয়ে শুধু ক্ষান্ত হই না, আমি শুধু মাফ করে দিয়ে আমি ক্ষান্ত হই না, মাফ করার পরও যে গুনাহগুলো থাকে ওগুলো নেকিয়ে পরিণত করে দেই। সেই আল্লাহ তাআলার কোরআনের মাহফিলে বসতে পেরে আপনারা সবাই খুশি আছেন? একটু জোরে আল্লাহু আকবার বলেন তো দেখি। একটু হাত নাড়া দিয়ে জোরে আল্লাহু আকবার বলেন তো দেখি। আল্লাহ তাআলার এই পবিত্র কোরআনুল কারীমের আল্লাহ তাআলা শুরুতে চ্যালেঞ্জ করছেন। পৃথিবীর যত লেখক আছে, গবেষক আছে, সবাই শুরুতে নিজেকে স্যালেন্ডার করে, নিজেকে বলে আমি মানুষ, আমার ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক, আমার ঠিকানা, আমার মোবাইল নাম্বার, আমার ফোন নাম্বার সব লিখে দেয় যে তোমরা সংশোধন যদি কেউ ধরে দিতে পারো আমি সংশোধন করতে বাধ্য। কিন্তু আমার আল্লাহ কোরআনের মালিক। এই কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ কি বলছেন আমি আয়াতটা বলার পর সবাই একটা আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এক অক্ষরে 10 নেকি পাবেন আল্লাহ বলছেন। তাহলে বিসমিল্লাহ যে বললাম এটা 19 অক্ষর আছে, একবারে এক্ষণে 90টা সওয়াব, 190টি সওয়াব পেয়ে গেছে। কোরআন যিনি পড়বে, যিনি শুনবে, কাউকে কম দিবেন। আল্লাহ বলেন যিনি পড়বে তারও যেমন সওয়াব, যিনি শুনবে তারও যেমন সওয়াব। আমি রব কাউকে কম দেব না, উভয়কে সমান সমান দেব। হ্যাঁ, তোমরা যদি নিতে পারো মারহাবা।
তাহলে আল্লাহর কালাম যখন শুনবেন তো একটু আদবের সহিত শুনবেন, আর শোনার পর যদি ভালো লাগে একটু আল্লাহু আকবার বলবেন, তাহলে ডবল সওয়াব পাবেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যত্ন করে দিলাম কোরআন, আল্লাহ বলে যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও। যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও। আমার কথা মনে পড়লে কোরআন খুলে পড়িও। যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও। আমার কথা মনে পড়লে কোরআন খুলে পড়িও। যদি কোনো মানুষের মন খারাপ হয়, মনের ভিতরে নানান ধরনের চাপ সৃষ্টি হয়, মন ভালো লাগে না। অনেক বাংলাদেশের মানুষ আছে মন খারাপ হলে বিড়ি সিগারেট ধরায়, নেশার বোতল যায় মুখে লাগায়, নারীর আড্ডায় যায়, গানের আড্ডায় যায়। নেশা খাইয়া কোনোদিন সমাধান হয় না, বিড়ি খাইয়া কোনোদিন সমাধান হয় না, বরং সমাধান আরো বেশি লাগিয়া, সমস্যা লাগিয়া যায়। কথা কন ঠিক কিনা? এই সমাজে যারা নেশা করে তাদেরকে নিজের স্ত্রীরাও ঘৃণা করে, কারণ নেশাখোর ব্যক্তিকে সমাজের কোনো খারাপ মানুষ মূল্যায়ন করে না, ভালোবাসে না। মানুষ যদি মানুষকে সম্মান না করে, আমার আল্লাহ তাকে ঘৃণা করে ফেলে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মন যদি খারাপ হয়, মনের ভিতরে যদি অনেক যদি যন্ত্রণা থাকে, তাহলে আপনি উজু করে আল্লাহর কোরআনটা খুলবেন আর বলবেন, আল্লাহ আপনারে তো দেখা যাবে না, তবে আপনার কোরআন পড়তেছি আর আপনার সঙ্গে কথা বলতেছি। আমার আল্লাহ বলেন, যারা কোরআন পড়বে, কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় ওয়াকফ থাকে, গোল চিহ্ন থাকে, এটাকে বলে কোরআনের স্টেশন। ওখানে থামবেন। আমার আল্লাহ বলেন, কোরআনের যেই জায়গায় তুমি থামবা, ওই জায়গা থেকে আমার আল্লাহ তোমার পাল্টা জবাব দেয়। আপনারা সবাই বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন এই আয়াতটা পড়ে থামবেন, আমার আল্লাহ তখন পাল্টা জবাব দেয়, হামিদানি আব্দি। আপনি যখন বলবেন আর রহমানির রহিম, আল্লাহ তখন আপনার জবাব দেয়, মাজ্জাদানি আব্দি। একটু হাত তুলে জোরে বলা যায় না আল্লাহু আকবার? একটু হাতটা তুলে এইভাবে নাড়া দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করেই বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। একটু আল্লাহু আকবার কর। প্রিয় ভাইরা, এই যে আমার ছোট ভাইগুলো আজকে যারা স্টেজে আলোচনা করলেন, এরা আমার সবাই অনেক আদরের। আসলে আমার শারীরিক ভালো না। আমি আজকে, আমরা তো শুধু বক্তা পেশাদারি নয়, আমাদের ক্লাস আছে, আমরা ক্লাসে থাকি। বিভিন্ন সময় যখন ফ্রি থাকি মাদ্রাসার কাজে নিয়োজিত থাকি। আমরা পেশাদারি বক্তা নই যে খালি ওয়াজ করে খাই। আমাদের ব্যবসা আছে, আমাদের চাকরি আছে, আমাদের মসজিদের ইমামতি আছে, বিভিন্ন সংগঠনের বিভিন্ন ইসলামের দলগুলোর সাথে আমরা জড়িত আছি। এগুলো কাজ করি সারাদিন। এজন্য আমাদের অনেক ব্যস্ততার মধ্যেও এই কোরআনের মাহফিলে কথা বলা লাগে। এই জন্য আমরা আপনার কাছে দোয়া চাই। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন এই গুনাহগারকে 1 ঘন্টা যেন সুস্থ অবস্থায় আপনাদের মনের যে খোরাকগুলো সেগুলো যেন আমি মিটাইতে পারি। আমিন বলেন। একেবারে 100 আপনার মনের খোরাক। আমি একলা একটা মানুষ আর 1000 মানুষের মনের খোরাক কেমনে মিটাবো? তাই না? আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের মন পাই না, আমি কেমনে আবুল কাসেম সরকার এতগুলোর মন জয় করব? আমার রব এত কিছুই দেয়, তারপরও রবকে কত মানুষ গালিগালাজ করে।
পানি দিলে একজন বেজার, আর একজন খারাপ, আর একজনের উপকার, আর একজনের ক্ষতি। কথা বলেন ঠিক কিনা? আমার রব বলে যখন রোদ দেই, যাদের রোদের দরকার তারা আলহামদুলিল্লাহ বলে, যাদের রোদের দরকার নাই তারা নাউজুবিল্লাহ বলে। আমি আলহামদুলিল্লাহ বলে আপনাদের কেমনি করে এতগুলো মানুষের খুশি করাবো? তবে এতটুকুই বলবো, আমি এখন আপনাদের মেহমান, আপনারা আমাকে দাওয়াত করেছেন, আপনারা কিছুক্ষণের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার এই ভাইকে সুস্থ রাখুন, আমি যেন কোরআনের কথাগুলো সুন্দর সুষ্ঠু করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। একটু চিৎকার দিয়ে জোরে বলেন আমিন। এই কোরআনের মালিক যিনি, তিনি শুরুতেই বলছেন, এই পৃথিবীর শক্তিমানেরা এবং পৃথিবীর পারদর্শিকেরা, পৃথিবীর বড় বড় পণ্ডিতেরা ক্ষমতা থাকলে কোরআনের একটা আয়াতের ভুল ধরতে আসো। চেষ্টা করছে, একজন দুইজন নয়, অসংখ্য বুদ্ধিজীবী যারা, যারা পারদর্শী, যারা বড় বড় দার্শনিক, তারা কোরআনের কাছে আসছিল, আসে নাই বলে তা না। এই কোরআনের ভুল ধরার জন্য সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একেবারে টানা গবেষণা করছে, চালাইছে। তারা সবকিছু শেষ করার পর নিজেকে সিলিন্ডার হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার কর। কোন মানুষকে আল্লাহ তাআলা দেয় নাই। এই কোরআনের ব্যাখ্যা, এই কোরআনের কথা আমার মতো আবুল কাসেম সরকার যদি 1 কোটি হয়, কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা তরজমা করে শেষ করতে পারবো না। কথা কোন ঠিক কিনা? 1000 কত কথা আছে কোরআনে। এই কোরআনে আল্লাহ তাআলা বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি আল্লাহ কলমের কালি বানায়, সমস্ত বৃক্ষতরুলতাগুলোকে যদি কলম বানায়, কালিও শেষ হয়ে যাবে, কলমও শেষ হয়ে যাবে। আমার আল্লাহর কালামের বাণী লেখার শোনা কোনোদিন শেষ হবার নয়। এটা এত ব্যাখ্যা, এটার এত ব্যাখ্যা আছে যেটা কোনোদিন শুনে তৃপ্তি মিটবে না, শুনলে আরো মজা লাগবে। পৃথিবীতে 2টা জিনিস, একটা দেখলে আর একটা পড়লে। খালি শুনতে মজা লাগে আর একটা দেখতে মজা লাগে। একটা শুনতে মজা লাগে, সেটার নাম কোরআন। আচ্ছা সবাই আওয়াজ তুলে বলেন, পৃথিবীতে সব থেকে যেই সূরাটা বেশি তেলাওয়াত শোনা লাগে, এটার নাম সূরাতুল ফাতিহা। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের 1400 বছর থেকে একটানা এই সূরা ফাতিহাটা শুনেই আসতেছেন। কোন মসজিদের সভাপতি বাপের ক্ষমতা আছে যে ইমাম সাহেব সূরা ফাতিহাটা তো অনেকদিন শুনলাম, এটা বাদ দিয়ে একটা নতুন কিছু শোনান পারবে? এই সূরা পরিবর্তন করার ক্ষমতা নাই। কিন্তু একটা মজা কি জানেন? এই সূরাটা যতবার পড়বেন মনে হয় আজকে এখন নতুন আকারে আমি শুনতেছি। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? বাংলাদেশের একটা রচনা, একটা নাটক, একটা সিনেমা, একটা গান, একটা সাহিত্যিক, একটা রচনা, যে কোনো 1 বার 2 বার 4 বার 5 বার 10 বার যতই ভালো হোক, এটা শুনতে শুনতে এমন হয় ওটা আর দেখতে মনে হয় না। কিন্তু আল্লাহর কোরআনটা যতদিন যায় তত খালি মজা আর মজা, মজা দেখে দেখে শুনে শুনে তৃপ্তি মেটে না। একটু আল্লাহু আকবার বলেন না কেন? এটা দেখলে এত মজা লাগে, মনে হয় এখন পড়লাম, পরবর্তীতে 1 মিনিট পর পড়লে মনে হয় আবার মজা। এই কোরআনটার মধ্যে মজা কে দিয়েছেন? আওয়াজ তুলে বলেন, কে দিয়েছেন? আর একটা দিয়েছেন দেখার মজা। দেখার মজাটা কি জানেন? সেই জিনিসটার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একবার দেখার পর দ্বিতীয়বার যে দেখে, ওই প্রথমবার দেখলে যতটা তৃপ্তি লাগে তার থেকে দ্বিতীয়বার বেশি মজা লাগে। আবার তৃতীয়বার কেউ যদি একই মানুষটা আবার একটা চোখ তুলে দেখে, ওই লোকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 বার দেখে যে মজা পাই নাই, তৃতীয়বার দেখে আবার মজা নিয়ে নিলাম। আবার চতুর্থবার যখন আমার নবীকে একই চোখে দেখে, সে আবার বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 বার দেখে যা মজা পাই নাই তার থেকে বেশি মজা পাচ্ছি এবার দেখতে। একটু আল্লাহু আকবার বলেন। তার একটা বাস্তব প্রমাণ, একটা কথা, হাদিসের কথা আমি বলবো, আপনারা হৃদয় বিদারক একটি কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি, শুনে আপনাদের চোখের পানি আসবে। একটু তার আগে হাত তুলে মারহাবা কর, এইভাবে হাতটা নাড়া দিয়ে একটু মারহাবা কর।
রাসূলের ইন্তেকাল, রাসূলের স্ত্রীর ইন্তেকালের সময় অর্থাৎ খাদিজা যেদিন ইন্তেকাল করে, আমার রাসূলের দিকে এইভাবে তাকাই আছে, আমার নবীর চেহারার দিকে তাকাই তাকাই তিনি কান্দে। আর আমার নবী তার স্ত্রীদেরকে ভালোবাসে, তো নিজের হাত দিয়ে খাদিজার চোখের পানি মুছে দেয়। খাদিজার এই মাথাটা আল্লাহ রসুলের দুই পায়ের উরাদ হয়েছে মাথার বালিশ। কত ভালোবাসা ছিলেন আমার নবীর ঘরে, সুবহানাল্লাহ বলে। আমার রাসূল বলেন, আমার ঘরে ঠাকা ছিল না, খাট ছিল না, এয়ার কন্ডিশন ছিল না, দামি দামি আসবাবপত্র ছিল না, তবে আমার ঘরে যে ভালোবাসাটা ছিল পৃথিবীতে এই ভালোবাসা আর কারো ঘরে ছিল না। দেখবেন, মনে রাখবেন, টাকা পয়সা সুখ শান্তি এটা প্রকৃত নয়। অনেক ঘরে টাকা আছে, এয়ার কন্ডিশন আছে, কিন্তু ভালোবাসা নাই, ওই ঘরটা জাহান্নাম। আর যেই ঘরটা ভাঙ্গা, যেই ঘরটা টিনের ঘর, ফ্যান নাই, কিন্তু মহব্বত আর ভালোবাসা আছে, পারিবারিক সম্পর্ক ভালো, ওই ঘরটার মতো শান্তি আর পৃথিবীতে কোথাও নাই। সুবহানাল্লাহ একটু জোরে কর। তাই না ভাই, তাই না? আল্লাহ যেন প্রত্যেকটা ঘরকে জান্নাতি পরিবেশ বানিয়ে দেয়, একটু আমিন বলেন। স্ত্রী যাদের বাঁকা, অর্থাৎ স্ত্রী যাদের বেকা, মানে কথা শোনে না, তাদেরকে তাবিজ কবজ করিয়েন না, এটা টাকা ক্ষতি হবে। এমনি পানি পড়ার দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। আপনি মহান রবের কাছে সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, রব আপনার স্ত্রীকে সোজা করে দিবে। একটু সুবহানাল্লাহ জোরে কর। আমার বাস্তব প্রমাণ কথা আপনাদের কাছে 1 মিনিটে শোনাই। এক লোক জীবনে অনেক স্ত্রীর জন্য তাবিজ কবজ করছে, বহুত টাকা পয়সা নষ্ট করছে, বড় বড় কবিরাজ হুজুর একেবারে একে যা আছে, যে যেখানে গেছে সেই সেভাবে একেবারে একে মাটি পোতা তাকে জিন থেকে বাহির করে দিয়ে, ঘর বন্ধ করা থেকে শুরু করে দিয়ে সব করছে। বেচারার কয়েক লাখ টাকা খাইছে আর কি। খাওয়ার পর সবার শেষে আল্লাহ তাআলা আমার মতো একজন গুনাহগারের কাছে আসছে। আমি বললাম, কি করলেন? বলে, আমি এতদিন আমার স্ত্রীর জন্য এত এত জায়গায় দৌড়াইছি। আমি বললাম, সব আপনি নকল জায়গায় দৌড়াইছেন, এখন আসল জায়গায় দৌড়াবেন, সেটা আমার পিছনে নয়, আমার আল্লাহর কাছে, আল্লাহর দরবারে যাই আপনি সেজদায় পড়ে মহান আল্লাহর কাছে যা দোয়া করেন, আল্লাহ আপনার স্ত্রীকে হেদায়েত দান করে দিবে। একটু আল্লাহু আকবার কর। সেটা কি জানে? সিনা একজন আর্মির অফিসার, সেনাবাহিনীর অফিসার। কথায় কথায় বলতে হয় বাস্তবতা কথা। আর্মির অফিসার মুখের মধ্যে দাড়ি রাখছে, এই মুখের দাড়ি দেখে তাকে ইয়াং মনে হয় না, মানে তাকে বেশি ইয়াং যে একটাবারে বিশাল ব্যাপার, হ্যান্ডসাম মনে হয় না। দাড়ি কাটলে হ্যান্ডসাম মনে হয় বর্তমান কিছু খারাপ নারীদের কাছে, কিন্তু দাড়ি থাকলে যে হ্যান্ডসাম এটা বোঝে না। একটু জোরে কর আল্লাহু আকবার। দাড়িটা রাখলে, পুরুষের দাড়িটাই হচ্ছে সব থেকে বড় সৌন্দর্য। মনে রাখবেন, এটা আমার কথা নয়। যে ব্যক্তি দাড়িতে হাত দেয়, অর্থাৎ দাড়ি চেঁচে ডাস্টবিনে ফেলে দেয়, সে বিশ্ব নবীর বুকের মধ্যে খুর লাগায়, বিশ্ব নবীর খুর, বিশ্ব নবীকে আঘাত দেয়। কারণ এই দাড়িটা হচ্ছেন দাইমি সুন্নত। নবীর একটা, আল্লাহ রসুল বলছেন, একটা দাড়ির মধ্যে কমপক্ষে 70 জন রহমতের ফেরেশতারা খেলাধুলা করে। আল্লাহু আকবার কর। নবীর জামানায় একজন একটা দাড়িওয়ালা লোক আল্লাহর নবীর সামনে উজু করতেছে। আল্লাহ রসুল ওই দাড়িওয়ালাকে দেখে হাসে। নবীর ওই সাহাবী আল্লাহ রসুলকে বলে, হুজুর, আমার একটা দাড়ি দেখে আপনি ক্রিটিসাইজ করলেন? কয় না। কয় হাসলেন কেন? কয় তোমার একটা দাড়ি যখন উজুর পানি নিয়ে এইভাবে নাড়ানাড়ি করতেছো, তখন আল্লাহর 1 জন 2 জন নয়, 70 জন রহমতের ফেরেশতা তোমার দাড়ি ধরে খেলছিল। দাড়িওয়ালা ব্যক্তিকে কখনো খারাপ চোখে দেখবেন না, এটা রাসূলের সুন্নাহ, সমস্ত সুন্নাত থেকে দাইমি সুন্নাহ। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, একটু ভালো করে কান ফেলাইয়া শুনিয়া নেন, কথাটা বলে দিচ্ছি। লোকটি সেনাবাহিনীর একজন অফিসার। দাড়ি রাখার কারণে কিছুতেই তার স্ত্রী সংসার করবে না। 3 মাস ধরে বাপের বাড়িতে সময় কাটতেছে, আর বেসরাও বড় স্ত্রীর প্রেমিক হয়ে গেছে। স্ত্রী ছাড়া কিছুই ভালো লাগে না। হালাল স্বামী, সৎ মানুষ তো এটাই এমন হওয়া দরকার, একজন আর একজনের আশিক। এই লোকটা ছিলেন একজন সেনাবাহিনীর অফিসার। আমি ডাক দিয়ে বললাম, স্যার, আপনাকে কারো দরবারে যাওয়া লাগবে না,
আপনি গভীর রজনীতে যায় নামাজটা বিছাইয়া তাহাজ্জুদের নামাজে আমার আল্লাহর কাছে দোয়া করে কাঁদবেন। আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে আপনার স্ত্রীকে হেদায়েত দান করতে পারেন। আপনার আল্লাহ যদি হেদায়েত না দেয়, পৃথিবীর সব হুজুরেরা এক হয়ে যদি তাবিজ কবজ করে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি বললাম একটা আমল বলি। আমলটা কি জানেন? 40 দিন টানা তাহাজ্জুদের নামাজ পড়েন। আল্লাহু আকবার কর। টানা 40 দিনের নামাজের সেজদায় আল্লাহর কাছে আপনার স্ত্রীর হেদায়েতের জন্য দোয়া করেন। আপনি যদি এটা জয় হন, স্ত্রীকেও পাবেন, সওয়াবও পাবেন। একটু আল্লাহু আকবার কর। 39 দিনের মাথায় এই আর্মি অফিসার আমারে ফোন দেয়, এটা লালমনিরহাট বাসা। আমাকে টেলিফোন করে বলে, হযরত আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, বহুত টাকা খরচ করছি, কোনো লাভ হয় নাই। কিছুই টাকা খরচ না করে তাহাজ্জুদের নামাজ পড়ে আজকে 39 দিনের দিনে আমার শ্বশুর সহ পরিবারের লোকজন সবাই নিয়ে আমার স্ত্রীকে আমার বাড়িতে নিয়ে গিয়ে আমার স্ত্রী আমার কাছে কথা দিয়েছে, 40 দিন আগে তোমাকে যে দাড়ি কাটতে বলছিলাম এটা তুমি মাফ করে দিও, আমি আল্লাহর কাছে তওবা করে নিয়েছি, আর কোনোদিন বেঁচে থাকলে দাড়িতে হাত দিতে বলবো না, কারণ এটা যে নবীর সুন্নত। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? হেদায়েত আমাদের হাতে নাই, পীর সাহেবের কাছে নাই, পৃথিবীর কোন হুজুরের কাছে হেদায়েত নাই, আমার নবীর হাতেও হেদায়েত নাই। আমার রাসূলের কাছে যদি হেদায়েতের চাবি থাকতো, তাহলে আমার রাসূল আবু তালিবকে কালেমা পড়াইতো, আমার রাসূল আবু জেহেলকে কালেমা পড়াইতো। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাবকে কালেমা পড়াইতো। রাসূলের চাচা যেই দিন মারা যায় আবু তালিব, রাসূল যার কোলে চড়ছে, রাসূলকে চুমা দিয়েছে, রাসূলকে নিজের বাবার মতো আদর করেছে, সেই চাচা মারা যাচ্ছে। আমার নবী বড় দুঃখে দুঃখিত হয়ে যায়, চাচাকে বলে, চাচা ছোটবেলায় আমার বাবাকে হারাইছি, বাবাকে দেখি নাই, আপনাকে দেখলে আমার দাদা বলছে আপনার চেহারাটা নাকি আমার বাবা আব্দুল্লাহর মতো। সুবহানাল্লাহ জোরে কর। আমার বাবারে আমি জীবনে এই চোখ দিয়ে দেখি নাই, আমার দাদা আব্দুল মুত্তালিব বলেছে আপনার চেহারাটা নাকি আমার আব্বা জানের মতো। তো আমি ছোটবেলার থেকে আমার আব্বাই মনে করি আপনাকে। আপনি মারা যাচ্ছে, আপনি যদি কালেমা না পড়েন, আমি বিশ্ব নবী আপনাকে শাফায়াত করতে পারবো না। আপনি কালেমাটা পড়ে যান, আমি কথা দিলাম আল্লাহ যদি শাফায়াত আমাকে দিবেন, আমি সর্বপ্রথম আপনাকে শাফায়াত করে আল্লাহর জান্নাতে পৌঁছাই দেব। নবীর চাচা আবু তালিব বলছে, ভাতিজা তোরে আমি কলিজার থেকেও ভালোবাসি, তবে আমি কালেমা পড়বো না। আমার নবী কেঁদে ফেলছেন, আল্লাহ আমার চাচা আপনি হেদায়েত দেন আল্লাহ, আমি চাই না আমার চাচা জাহান্নামে যাক, আর আমি জান্নাতের সর্দার হব, এটা আমার দরকার নাই। রাসূল ডাক দিয়ে বলে, চাচা এই যে আমার কান আপনার মুখের মধ্যে লাগাই দিলাম, আপনি আস্তে করে ফুসফুস করে আপনি কালেমাটা পড়েন। আমি কথা দিলাম আমি কাউকে বলবো না যে আপনি কালেমা পড়ছেন, শুধু আপনি জানবেন আর আমি জানবো, আর একজন জানবো, তিনি আল্লাহ। আপনি শুধু একবার কালেমা পড়েন, আমি তাও আমার সম্ভব নয়। এইভাবে তিনি মারা গেছেন। আমার নবী নিজে নিজে মুখের মধ্যে এইভাবে থাপড়াইছেন, কপালে থাপড়াই বলছেন, আল্লাহ আমি শত চেষ্টা করেও আমার চাচা আবু তালিবকে আমি জান্নাতে নিতে পারলাম না, জাহান্নামে চলে গেল। আল্লাহ নবীর হাতে যদি হেদায়েত থাকতো, তাহলে রাসূল তার চাচাকে কালেমা পড়ে জান্নাতে পাঠাই দিতে পারত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হেদায়েত কোনো মানুষের হাতে নাই। হেদায়েতের জন্য নিজেকেই আত্মসমর্পণ করে আল্লাহর কাছে দোয়া করা লাগবে। কারা কারা দোয়া করবেন একটু হাত তুলে দেখান। একটু শেষবারের মতো আল্লাহু আকবার কন, একটু জোরে আল্লাহু আকবার বলেন। এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে কন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, দিলটা এক মিনিটের জন্য নরম করে দেন, কথাটা বলছি বাবা। এই যে নামাজ পড়তে পড়তে অনেক মানুষের কপালের মধ্যে কালো দাগ লাগে, লাগে কিনা বলেন? কপালের মধ্যে কালো দাগ লাগে। ভাইজান এই কালো দাগটা কখনো মানুষকে খারাপ নয় বাবা, এটা জান্নাতের একটা সিম্পটম। যেমন তেমন মানুষের কপালে কালো দাগ লাগে না, যারা সেজদা দেয় তাদের কপালে কিন্তু আল্লাহ কালো দাগ লাগায়। ভাইজান আমার, বন্ধুগণ আমার, কিয়ামতের দিন যেই দিন কেউ কাউকে চিনবে না, নিজের বাপ
তার সন্তানকে পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওই দিন আপনার আমার কপালের মধ্যে একটা নূরের আলো চমকিবে। নূরটা কিন্তু সবার কপালে উঠবে না বাবা। যারা 5 ওয়াক্ত নামাজ কপালটা জমিনের মধ্যে 5 বার লাগাইছে, তাদের কপাল এই কিয়ামতের ময়দানে নূরের চমক দেখাবে। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আজান শুনে মসজিদে যাও, আজান শুনে মসজিদে যাও, ওহে মুসলমান নামাজ পড়ো, তাসবিহ পড়ো, পড়ো আল কোরআন। নামাজ যদি হয় রে তোমার, নামাজ যদি হয় রে তোমার সহি সুন্দর খাঁটি, জীবন তোমার হবে সুন্দর, হবে পরিপাটি। একটু মারহাবা জোরে কন না কেন? আরো জোরে কন মারহাবা। ভাইজান আমার বেজার হচ্ছেন, সবার কপালে কিন্তু এই নূর জমবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন তাদের কপালে কিন্তু নূর জ্বলবে। আর একটা হাদিসের ব্যাখ্যা এইভাবে আসছেন যে উজুর পানিগুলো শরীরের যেই অঙ্গগুলোতে 5 বার লাগাবে, কিয়ামতের ময়দানে সেই উজুর জায়গাগুলো নূরের চমক চমকিবে। আর এক হাদিসের মধ্যে এইভাবে বর্ণিত আছে যে নামাজ পড়তে গেলে 5টা অঙ্গ কিন্তু জমিনের মধ্যে লাগে। 1 নাম্বার 2 পা, 2 নম্বরে 2 হাঁটু, 3 নম্বরে 2 হাত, 3 নম্বর 4 নম্বরে নাক, 5 নম্বরে কপাল। আল্লাহ রাসূল বলেন 5টা অঙ্গ জমিনের মধ্যে না লাগলে কিন্তু নামাজ হবে না। তো 5টা অঙ্গ জমিনের মধ্যে লাগার কারণে আল্লাহ তাআলা 5টা অঙ্গের ভিতরে আল্লাহ নূরের চমক জ্বালাবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন, মুসিবতের দিন, অসংখ্য নবীর উম্মতের মধ্যে আমি আমার গুনাহগার উম্মতগুলোকে কিভাবে চিনবো জানো আয়েশা? আমি যাদের কপালের মধ্যে নূর দেখতে পাবো, ওই নূর দেখে দেখে আমি বুঝবো এটা আমার নবীর উম্মত। কথা দেন যুবক ভাইরা, যারা তোমরা যুবক, কেন তোমরা নামাজ আদায় করো না? যৌবনকালের একটা সিজদার দাম কত তোমরা জানো না বাবা? যৌবনকালের একটা সেজদা আর বুড়াতিকালের 1000 সেজদা। বুড়াতিকালের 1000 সেজদা যৌবনকালের একটা সেজদার সমতুল্য। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবাইকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহ সেই দিন হবে বিচারক, আর আমরা সবাই হব আসামি। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? সবাই আমরা আসামি, আর আল্লাহ হবেন আমাদের বিচারক। সেদিনটা চলে গেছে না সামনে আছে? কথা বলে। আল্লাহর সামনে এইভাবে আমাদেরকে দাঁড়াইতে হবে আল্লাহর কাঠগড়ায়। পৃথিবীর কোনো টাকা দিয়ে উকিল ভাড়া করা যাবে না সেই দিন আমাদের পক্ষে কথা বলা। টাকা আছে বলে আজকে মানুষ খুন করার পর উকিল পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? হাজারো অপরাধী, দাগী অপরাধী আছে, 100টা খুন করছে, তারপরও বাংলাদেশের বড় বড় চেয়ারগুলো তারাই পায়। কথা বলেন ঠিক কিনা? হাজারো মন্ত্রী বাংলাদেশে আছে, যারা হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করার দায় যাদের মধ্যে আছে, তারা আবার এই দেশের নেতা নেত্রী হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইজান আমার, বন্ধুগণ আমার, দিলের কানটা একটু নরম করে দেন। সেই দিন আল্লাহ হবেন বিচারক, আর আমরা হলাম আসামি। আল্লাহর কাছে সেই দিন ওকালতি করার মতো দুনিয়ার কোনো উকিল থাকবে না বাবা। একমাত্র সেই দিন উকিল থাকবে আপনার আমার প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন উকিল যদি আমার পক্ষে কথা বলে, তাহলে আপনি আমি আসামি হয়তো ছাড় পাবো। যদি আল্লাহর নবী যদি আমাদের পক্ষে না দাঁড়ায়, তাহলে নির্ভীক আমাদেরকে জাহান্নামে যেতে হবে। নবীর পক্ষে কথা বলবে তারা, নবী উম্মতের পক্ষে কথা বলবে, সবার জন্য নয়। কাদের কাদের কথা বলবে শুনতে যারা চান, 2 হাত তুলে একটু আল্লাহু আকবার বলে দেখান। এইভাবে হাত আমাকে ভাই মর্তুজা ভাই,
সংসদে জানো এক মিনিটের মধ্যে কথাটা শেষ করে দেই ভাইজান। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এক নদী রক্তের বিনিময়ে দেশকে আবার নতুন করে স্বাধীনতার দেশ দিয়েছে, একটু মারহাবা কর। আজকে সেই ছেলেটার নাম হলো হাসনাত, আবু হাসনাত যার নাম। এ ছেলেটা আমাদের দেশের একজন সন্তান। এত টপ দিয়েছেন, এত নির্যাতনের শিকার হয়েছেন, তারপরও তিনি কোনোদিন আন্দোলন থেকে সরে নাই। এই ছেলেটার নাম হলো হাসনাত। এই ছেলেটার কপালের মধ্যে সুন্দর একটা দুইটা চিহ্ন আছে। গতকালকে বাংলাদেশের সেনানিবাসে একটা সশস্ত্র বাহিনীর মধ্যে একটা আনন্দের একটা সুন্দর একটা আয়োজন ছিল। সেখানে বাংলাদেশের গভর্নমেন্ট ছিলেন ডক্টর ইউনূস, বিরোধী দলের তিনবার যিনি নেত্রী প্রধানমন্ত্রী ছিলেন বেগম জিয়াও সেখানে উপস্থিত ছিলেন। মনোরম পরিবেশ ছিলেন গোটায় বাংলাদেশের মধ্যে একটা দেখার মতো। ওই জায়গায় আল্লামা মামুনুল হক ছিলেন, ওই জায়গায় জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম ছিলেন। তাদের একজন আর একজনের ভালোবাসা দেখে আর হাসি দেখে গোটা বাংলাদেশের মানুষ খুশি হয়েছে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। এ ভাইজান, আমরা আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না। আমরা বুঝি আমরা এদেশের নাগরিক। সব দলের নেতা কর্মীরা তোমরা সব অহংকার, সব বিদ্বেষ ভুলে যাইয়া একজন আর একজনের হাতে হাত ধরে তোমরা দেশের খাদেম হয়ে যাও। তোমরা দেশ সেবা করো, দেশকে এগিয়ে নিয়ে যাও। বাংলাদেশের 18 কোটি সাধারণ তৌহিদি জনতা আমরা আপনাদের পিছনে আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা কারো বিরোধিতা করার জন্য আসি নাই। তোমরা যারা দেশের দায়িত্ব যারা পেয়েছো, দেশ পরিচালনা করার জন্য সুষ্ঠু বিবেচনা করো, দেশের খেদমত তোমরা করো, দেশের আমানতকে হেফাজত করো। দেশের একটা বালুর দানাও যেন তোমাদের হাত থেকে যেন রক্ষিত নষ্ট না হয়। তাহলে আমরা 18 কোটি মানুষ তোমাদের জন্য দোয়া করব। একটু চিৎকার দিয়ে হাত তুলে বলা যায় না আল্লাহু আকবার? আরো জোরে বলা যায় না আল্লাহু আকবার? ঘটনাটা 1 মিনিট বলে দেই। এই হাসনাতের দুই কপালের মধ্যে একটা নামাজের চিহ্নের দাগ। নামাজের দাগ দেখে ওই ছেলেটাকে ডাক দিয়ে বলে, যখন মামুনুল হক আর ডক্টর শফিকুল ইসলাম এক জায়গায় সাক্ষাৎ হয়, তখন এই হাসনাত মামুনুল হককে ডাক দিয়ে বলে, বিভিন্ন জায়গায় আমাকে বলে আমি নাকি মামুনুল হকের সন্তান। তা বলছিল বলে, কেন তোমরা মামুনুল হকের ছেলে বলো আমাকে হাসনাতকে? কি তার মামুনুল হকের সাথে আমাদের সম্পর্ক? পাবলিক ডাক দিয়ে বলে, আল্লামা মামুনুল হক নামাজের কপালের সেজদার মধ্যে 2টা কালো দাগ, তুমি হাসনাতের 2টা কালো দাগ। নামাজের চিহ্নের দাগ দেখে মনে হয়, কালো দাগটা দেখে মনে হয় তুমি আল্লামা মামুনুল হকের সন্তান। মামুনুল হক হাসে, ডক্টর শফিকুল ইসলাম হাসে, এবং ওখানে যারা বড় বড় দায়িত্বশীল আছে সবাই হাসে। একজন আরেকজনের বুক মিলাই ডাক দিয়ে বলে, আমরা সত্যিকার জন্মদাতা আমার বাপ না হতে পারে, আমার কোনো ব্যক্তিত্ব আত্মীয়তার সম্পর্ক না হতে পারে, তবে ওনার সাথে যেটা আমার সম্পর্ক সেটা হলো আল্লাহর দ্বীন কায়েমের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। একটু জোরে কোন আল্লাহু আকবার। ওটা আপনাকে বলা লাগবে না বাবা। দুইটা লোকমা খাইলাম, আমার তো সবকিছুই টাচ করব আমি। আমিন কর। আপনারা কোনো ডিস্টার্ব দিবেন না, একটা পাবলিক এদিক ওদিক নড়ার কোনো সময় নাই। আমিন কর। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন। আমিন বলেন। আমি সব বিষয় কথা বলবো, আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করেন। আমিন বলেন। আল্লামা মামুনুল হক ইবনে শাইখুল হাদিস, সবাই হাত তুলে বলেন, আল্লামা মামুনুল হক ইবনে শাইখুল হাদিসকে দীর্ঘ 3টি বছর ধরে জালিমেরা মিথ্যা অপবাদ দিয়ে জেলখানার ভিতরে বন্দী করে রাখছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হকের ব্যক্তিত্ব পরিচয় তোমরা জানো না। তোমরা বাংলাদেশের গভর্নমেন্টের বড় বড় দায়িত্বশীল হতে পারো, আল্লামা মামুনুল হকের পায়ের জুতার সমতুল্য তোমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হককে নিজের হালাল স্ত্রীকে নিয়ে একটি সফরে গিয়েছিলেন। তাকে ষড়যন্ত্র করে জাতির কাছে তাকে ধর্ষক বানাইয়া
তাকে 3টা বছর জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখছিলেন। আল্লামা মামুনুল হক জেলখানার ভিতর থেকে বাহির হয়ে বাংলাদেশের আপমর জনতার মাঝে যতটা জনপ্রিয়তা হয়েছে, আর তোমাদের জনপ্রিয়তা মাটির নিচে আল্লাহ চাপিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে কোনোদিন ছোট করলে নিজেই ছোট হবা, মানুষকে বড় করে দাও, আল্লাহ তোমাকে বড় বানাই দিবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহর জন্য তুমি ছোট হও, আল্লাহর জন্য তুমি বিনয় হও, মানুষ আল্লাহ তাআলা তোমাকে বড় বানাই দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে ইখলাস ওয়ালা, আমল ওয়ালা, আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা, কোরআন ওয়ালা, হাদিস ওয়ালা, ইসলাম ওয়ালা হওয়ার তৌফিক দান করে। কেউ কিছু বলবেন? না বলবে? দেন। প্রধান মেহমানকে আগে উঠাবেন, প্রধান বক্তার পরে উঠাবেন না। না বলুক, ভাই আসছে ব্যস্ততার মাঝে, দুইটা সালাম দেন ভাই। না না বলেন, দুইটা কথা বলেন, একটা চা দেন তাতে। আমি মোবারকবাদ জানাই যে আলোচনা তিনি অল্প সময় করলেন, তবে অনেক মূল্যবান কথা বলছেন। আল্লাহ যেন ভাইয়ের সম্মানের মাকামকে আরো বাড়িয়ে দেন। আপনাদের এলাকার সন্তান না, আপনাদের এলাকার মানুষ, একটা হক আছে, এই জন্য ওনারা ব্যস্ত মানুষ। তারপরও আমরা আর আমাদের ইয়াটাও উনি বুঝতে পেরেছে যে একজন বক্তা যখন আলোচনা করে তখন আসলে অনেক কষ্ট করে আলোচনাগুলোকে গুছাই নিতে হয়। এই জন্য আপনাদের কোনো বক্তার মাঝে না দিয়ে, কোনো বক্তা উঠার আগে আমি যখন আসলাম তখন তো ভাই আসছিলেন, তো ওনাকে ওই সময়টা আরো 10 মিনিট দিলে আপনারও ভালো হতো, ওনারও অনেক সুন্দর কথাগুলো গুছাইয়ে বলতে পারতো, তাই না? এই কাজগুলো করবেন। আল্লাহ যেন আগামীতে এই এমনভাবে কোনো বক্তাকে আটকাইয়া এই কথা বললে উনিও শান্তি পাবেন, না আমিও কেমন যেন এলোমেলো হয়ে যাব, তাই না ভাই? আসলে উনি যে একজন জ্ঞানী মানুষ, আমি আসলে বুঝতে পেরেছি তার ভাষায় যে উনি আসলে একজন বিচক্ষণ মানুষ, যে অল্পতে টাচ করলেন সবকিছু। মারহাবা বলেন। এটা মূল্যবান কথা বলছেন। সব থেকে আপনারা এটা বুঝতে পারছেন কিনা যে আমাদের দেশে কিছু খারাপ কালচার আছে, যে ছোট বাচ্চাগুলো যখন মসজিদে যায় তখন মুরব্বীরা কেমন যেন তাদের সাথে একটা খারাপ আচরণ করে। এটা আমাদের দেশে কিন্তু আছে। কিন্তু আমরাও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, কুয়েত গেছি, তারপরে আপনার কাতারে গিয়েছি, মালয়েশিয়া আল্লাহ পাক গিয়েছে, ইন্ডিয়ায় গেছি, সৌদি আরব তো আল্লাহ পাক নেয়। তো আমরা বিভিন্ন দেশে যখন যাই তো ওই দেশের মানুষেরা ছোট ছোট পিচ্চিগুলোকে মসজিদে নিয়ে আসে। তো বাবারা যখন নামাজে যায় তখন ওই তাদের সন্তানগুলো সেজদারত অবস্থায় তাদের মাথার মধ্যে বসে থাকে। আল্লাহু আকবার কর। আমরা এই দৃশ্যগুলো দেখছি। কেন? এটা বিরক্ত, খারাপ না, ওরা দুষ্টুমি করতেই থাক। ওরা নামাজের এই পরিবেশে আসলে, ওরা একদিন মসজিদের পরিবেশে আসলে দেখবে যে মসজিদ কত মজা, ওরা আর কোনোদিন বড় হলে মসজিদ ছাড়বে না। একটু আল্লাহু আকবার বলেন। আর আমাদের দেশে আরেকটা সুন্দর একটা ব্যবস্থাপনা আছে, যে বাংলাদেশে প্রত্যেকটা মসজিদের ফজরের নামাজের পরে একটি সুন্দর অ্যালার্ম হয়, ঘোষণা হয়। সে অ্যালার্মটা কি জানেন? একটি সংবাদ। কি? মসজিদের ফজরের নামাজের পর আপনাদের ছোট ছোট বাচ্চাগুলোকে মসজিদে পাঠিয়ে দিন কোরআন পড়ার জন্য। আল্লাহু আকবার বলেন। এই আনন্দের দিনগুলো আপনি নষ্ট করবেন না। আপনাদের বাচ্চাগুলোকে ঘুম থেকে উঠে বাংলা, ইংলিশ, অঙ্ক, অন্য কোনো সাবজেক্ট পড়ার আগে কোরআনটা তুলে দিবেন সকালবেলা। আল্লাহু আকবার কর। আগে সর্বপ্রথম ঘুম থেকে উঠে আপনার সোনামণির হাতে আমপারাটা তুলে দিবেন, কায়দাটা তুলে দিবেন। আম্মা, আপনি ঘুম থেকে উঠে দিবেন আপনার সন্তানকে, আব্বু ওঠো তো বাবা, উঠো উঠো উঠো, মসজিদে ডাকতেছে, ওঠো যাও মসজিদে যাও। তাহলে কি লাভ হবে জানো মা? তুমি যদি তোমার সন্তানকে উঠিয়ে দিয়ে যদি তুমি কোরআন পড়তে পাঠিয়ে দাও, তোমার সন্তান প্রত্যেকটা কদমে যে সওয়াব পাবে, হরফে হরফে যেই সওয়াব পাবে, তুমি মা যে পরিশ্রম করে সাজিয়ে গুজিয়ে দিলা, এই পরিমাণ সওয়াব তুমিও বসে থাকে পাবা। একটু আল্লাহু আকবার কর। একটা আদর্শ মায়ের একটা কথা খেয়াল পড়ে গেল, আমার এটা সাবজেক্ট না, তারপরও বলে দিচ্ছি, শোনাবো? যারা যারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহু আকবার জোরে কর না কেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। একজন মা, একজন আদর্শ মা তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করে দিতে চায়। তো আদর্শ মায়ের টেকনিক কি? মা বলছে বাবা তুমি নামাজে যাও। সন্তান ছোট মানুষ কয় আম্মা নামাজ পড়লে আমার কি লাভ? তো অতটুকু বাচ্চা তো বুঝবে না যে কি লাভ, জাহান্নাম জান্নাত তো সে আর বোঝে না। বাচ্চাটাকে ছোট মানুষ ছোট বুঝ দেওয়ার জন্য মা বলছে বাবা নামাজ পড়লে না আল্লাহ তোমাকে মিষ্টি খাওয়াবে।
সুবহানাল্লাহ জোরে কর। নামাজ পড়লে তোমাকে রব তোমাকে মিষ্টি খাওয়াবে। বলছে তাই মা? বলে হ্যাঁ। তাহলে আজকে আমি জোহরের নামাজে যাব, দেখি আমাকে কেমন মিষ্টি খাওয়ায়। সন্তানকে নামাজের মধ্যে দাঁড় করাই দিয়ে মা একটা মিষ্টির টোপলা সন্তানের পিছনে রেখে দিয়েছে। সন্তান খালি নামাজ তো যেমন তেমন খালি মিষ্টির জন্য অপেক্ষায়। নামাজ তাড়াহুড়া করে খালি সালাম ফিরা মাত্র পায়ের কাছে তাকিয়ে দেখে ঠিক মিষ্টির টোপলা। আবার পরের সময় আসরে কয় মা যখন সন্তান যখন আসছে মায়ের কাছে, মা বলে কেমন মিষ্টি পাইছো? কয় মা অনেক ভালো পাইছি। আমি আসরের নামাজ কখন? আসলে নামাজ যেমন তেমন মিষ্টির জন্য সন্তান একেবারে পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এইভাবে তার মা 40 দিন একটানা সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়ার জন্য নিজের কষ্টের টাকা ব্যয় করে মিষ্টির টোপলা দিয়ে। একদিন হঠাৎ করে মা তার দিতে পারে নাই, তার সন্তানকে দিতে পারে নাই বেখেয়ালে। হঠাৎ করে তার মায়ের খেয়াল পড়ছে, আল্লাহ আজকে 40 দিন পর্যন্ত আমি একটা কাজ করলাম তোমার সাথে আমার সন্তানের পরিচয় করে দেওয়ার জন্য, নামাজ কি মজা এটা দেওয়ার জন্য। তা আমি আমার সন্তান ছোট মানুষ, মিষ্টি দিয়ে আমি তোমার রবের সাথে পরিচয় করে দেওয়ার একটা আতাত করছিলাম, আজকে তো দিতে পারলাম না। আজকে যদি নামাজ পড়ার পর যদি দেখে যে মিষ্টি নাই, তাহলে তো আর কোনোদিন নামাজে দাঁড়াবে না। তা তুমি এমন মিষ্টি দিও যাতে করে আমার সন্তান আর কোনোদিন নামাজে বাদ যেন না যায়। আল্লাহু আকবার বলেন। মা আসছে, সন্তানও আসছে, সন্তানের মুখের দিকে তাকায় মা, আবার সন্তান মায়ের দিকে তাকাইয়া চোখের পানি ভেজা নিয়ে কান্দে। সন্তান কান্দে। কেন কান্দিস বাবা? সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা তুমি সেই মা আমার, যেই মায়ের নিচে আমার আল্লাহর জান্নাত। আমার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিনাল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের জান্নাত। সেই মা তুমি? বলে হ্যাঁ। কয় 40 দিন যে মিষ্টি দিয়েছিলা আমি আজকে বুঝলাম সেটা আল্লাহর মিষ্টি নয়, এটা তোমার পক্ষ থেকে মিষ্টি। মা আজকে নামাজ পড়ার পর আমি পিছনের দিকে তাকাই নাই মা, কারণ আমি এতদিন দুনিয়ার মিষ্টি খাইছি, আর আজকের নামাজের মধ্যে যে মিষ্টিটা পেয়েছি মা, আমি পিছনের দিকে তাকাই নাই। আল্লাহর কসম, আর জীবনে যতদিন বেঁচে থাকবো আপনার টাকার মিষ্টির দরকার নাই। এখন থেকে আমি আল্লাহর খুশির জন্য নামাজ পড়বো, জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায়। কারা কারা সন্তানদেরকে নামাজের জন্য তাগিদ করবেন একটু হাত তুলে দেখা, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আজকের ছোট ছোট সন্তানগুলো আগামী দিনের ভবিষ্যৎ। এজন্য মসজিদে গেলে তাদেরকে গালি দিবেন না। আমি এই কথার জন্যই আপনাদেরকে টানলাম। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, দিলের কানটার একটু মনটাকে নরম করে দিয়ে কথাটা শুনে নেন। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য কিন্তু শাফায়াত করবেন না, সবার জন্য কিন্তু ওয়াকালতি করবেন না। আমার নবী তার জন্য ওয়াকালতি করবেন যাদের 3.5 হাত বডির মধ্যে আমার নবীর প্রেম আর ভালোবাসার চিন্তন আছে। একটু চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। গোটা 3.5 হাত বডিটা হচ্ছেন একটা থার্মোমিটার। জ্বর আসলে যেমন জ্বর মাপার জন্য থার্মোমিটার মেশিন প্রয়োগ করা লাগে, প্রেসার হাই হলো না লো হলো এটা যেমন প্রেসার চেক করা যায়, ইমান মাপার মেশিন হচ্ছেন 3.5 হাত বডির মধ্যে চিন্তন। এ ভাইজান, মুখের মধ্যে দাড়ি সবাই রাখতে পারে না, মাথার মধ্যে টুপি সবাই দিতে পারে না, পরনে পাঞ্জাবি সবাই লাগাইতে পারে না, টাকনির উপর কাপড় সবাই উঠাইতে পারে না। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? নবীর এই সুন্নত যাদের মধ্যে থাকবে, নবী বলেন কিয়ামতের দিন আমি নবীর সুন্নত যার মধ্যে একটা থাকবে, আমি নবী তার জন্য শাফায়াত করব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর এই সুন্নতটার দাম আছে না নাই? একটা সুন্নতের দাম কত জানেন? আমার নবী বলেন, পৃথিবীর সমস্ত জিনিসগুলো যদি এক পাল্লায় রাখানো হয়, আর এক পাল্লায় যদি মুসলমানদের ফজরের নামাজের ফরজের আগে 2 রাকাত সুন্নত রাখানো হয়, ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নত যদি অপর পাল্লায় রাখানো হয়, তো তাম পৃথিবীর থেকে ফজরের 2 রাকাত সুন্নতের ওজন আল্লাহর কাছে অনেক ভারী। ফজরের 2 রাকাত সুন্নত আল্লাহর কাছে এই পৃথিবীর থেকেও বড় দামি। তাহলে এই ফজরের 2 রাকাত সুন্নত আমরা সবাই পড়ব তো ইনশাআল্লাহ? আমরা সবাই পড়ব। যুবক ভাইয়েরা, এখন তোমাদের হৃদয় বিদারক কিছু কথা বলবো আমি, আপনারা একটু পরে কাঁদবেন। আল্লাহ যেন বলার এবং আপনাদেরকে শোনার
সবাইকে যেন তৌফিক দান করেন। একটু সবাই জোরে কোন আমিন। আরো জোরে বলেন না আমিন। প্রিয় ভাইয়েরা, আমি একটা ছোট্ট প্রতিযোগিতা দেই, যে প্রতিযোগিতা আপনার ঈমান বাড়াবে। আমি কি সেই ঔষধটা দেব? সেই ঔষধটার নাম হচ্ছেন আল্লাহু আকবার। একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? এই যে বাঁশের এই বাঁশের এই দিকে একটা দল, বাঁশের এই ফ্ল্যাটের একটা দল, এমনি এমনি দেব না। আল্লাহর কোরআনের আয়াত বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ। কর এই ফ্ল্যাটের ভাইয়ারা এখন একটু গলাটা ছেড়ে দেন তো। সবাই বলেন না কেন? হ্যাঁ, সবাই রেডি হন। আপনারা একটু চুপ থাকেন, দেখি কোন দলের আওয়াজ বেশি হয় আল্লাহু আকবারের। আমিন বলেন। সবাই একটু হাত নাড়া দেন না ভাই। আপনারা আপনারা না, খেলা বোঝেন নাই, একটু হাত নাড়া দেন, মারহাবা কর, দেখি কত জোরে আওয়াজ হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আরো আওয়াজ হবে, একসঙ্গে দিবেন। এই যুবক, তোদের সংখ্যা তো বেশি মনে হয়। টকবক যুবক এই সামনেগুলো বসা, মারহাবা কর, জোরে দিবেন। এবার রেডি আপনারা, তারপরে আপনারা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরা দেয় নাই, মারহাবা কর। একটু আপনারা গলাটা ছেড়ে দেন তো বাবা। দেখছেন আমার মুরব্বীগুলো কি খুশি মানুষ, হাসি খুশি মানুষ। এলা আগের যুগে মানুষ, এগুলো সরিষার তেলের খাওয়া মানুষ। এরা এখনো যদি একটা ঘুষি মারে না, আমার গাল বেঁকা হয়ে যাবে। জানিস ওর শক্তি কেমন? মারহাবা কর। চাচা, ওদের সংখ্যা যুবক হতে পারে, তোমাদের সংখ্যা হলো মুরব্বী। মুরব্বীদের একটা সম্মান আছে না? মুরব্বী বলে একটা কথা নাই? আল্লাহ রসুল বলছেন, মুরব্বী মানুষ যদি দোয়ায় হাত তোলে, ওই দোয়া ফেরত দিতে আল্লাহ লজ্জা পায়। সুবহানাল্লাহ, একটু জোরে কন কেন? পৃথিবীর সর্বপ্রথম যেই মুরব্বীটার দাড়ি পাকছিল, সেই মুরব্বীটা কে জানো? পৃথিবীর সর্বপ্রথম, পৃথিবীর জমিনে প্রথম দাড়ি যেই ব্যক্তিটার পাকছিলেন, এই ব্যক্তিটা কে জানেন? এই ব্যক্তিটা হচ্ছেন আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম। একটু সুবহানাল্লাহ বাড়ি যাই কইবেন। এই যে আমার ভাইয়ের দুই একটা দাড়ি পাকছে, আমিও সেই কাতারের, মারহাবা কর। আমার ভাইটা ফুল কাতার, মারহাবা কর। তো এই আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এটা কি হলো? কেন? কয় এতদিন দাড়ি ছিল কাঁচা, এখন হলো পাকা, এটা কি হলো? আল্লাহ কি বলে শোনেন, আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইব্রাহিম রে, ইব্রাহিম, তোর যে এতদিন দাড়ি কাঁচা ছিল, এখন পেকে গেল, তোমার সম্মানের ধাপ আল্লাহ এক ধাপ বাড়িয়ে দিল। দাড়ি পাকলে মানুষের সম্মান বাড়ায় কে? আর আপনারা দাড়িতে খালি সমানে কালি লাগান সম্মান কমার জন্য। আল্লাহু আকবার কর। দাড়ি পাকলে আল্লাহ সম্মানের ধাপ বাড়ায়। আল্লাহ রসুল বলছেন, যাদের দাড়ি পাকা মানুষ, তারা যখন দোয়া করে, সেই হাত ফেরত দিতে আল্লাহ লজ্জা পায়। এই যুবক, আজকে মুনাজাতের পরে দাড়ি পাকা লোকের হাতে হাত মিলাইয়া একটু মুসাফা করতে পারবেন ইনশাআল্লাহ? কর। তো আপনারা এখন আপনাদের পালা, দেখি একটু হাত নাড়া দেন তো ভাই। এইভাবে দেখবেন, এই ছেলেরা দেখবেন, এখন ওদের তাকবীরের আওয়াজ। মেডিসিন দিছি না, গলাটা ছেড়ে দেন। চাচা, চাচা, ও চাচা, হ্যাঁ রেডি হন, সবাই রেডি হন। আমি কোরআনের আয়াত পড়ার পর কেন যেন মনটা একটু নরম নরম হয়েছে। আমার ওয়াজের লাইন ছিল অন্য, হয়ে গেল অন্য। ট্রেন যখন থামে, গাড়ি থামলে একটু ঢিলা হয়, বোঝেন না? গাড়ি গরমে গরমে ভালো চৌড়ায়, মারহাবা কর। আর আমরা এই বক্তা মানুষ, একবার যদি বিছনা শুধাইছেন আর উঠবে না এই শরীর। এই জন্য ভয়ে শুতি না, কারণ এই গাড়ি যদি একবার শুধু পড়ে আর উঠবে না। গাড়ি তো মোটামুটি খারাপ না, মোটামুটি দেখেন না গাড়ির ওজন না, মারহাবা কর। এই গাড়ি তো মুরব্বীদের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়েই চলে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। একটু চিৎকার দিয়ে মারহাবা কর। এটা তো টাটা ইঞ্জিন না, এটা তো এই জামানার ইঞ্জিন। হলে আগের মুরব্বীদের টাটা, পাকিস্তান, এগুলো অনেক শক্তিশালী শক্তি, কিন্তু আমরা তো দুর্বল। আমিন কর। রেডি হন, এখন আপনাদেরকে নিয়ে বলবো। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
আমার মনে হয় এদের আওয়াজ বেশি হয়েছে। তবে আমার চাচা ছিল না, এবার আরেকবার শুনুক দেখি কোন দলের বেশি। এবার আরেকবার ফাইনাল। রেডি হন রে বাবা? ভাই চাংনাগুলো না হাত তুলি মারহাবা আগে কর না, এটা জোরে কর। এবার আপনারা দেখি কোন দলের আওয়াজ বেশি। চাচা তো ওই দলের ছিল, তো ওই জন্য একটা আরেকবার শোনাই মারহাবা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ বলে তাকাব্বুরি করিস না, অহংকারী করিস না, ক্ষমতার জোর দেখাস না। তোর মতো বড় বড় রাজা বাদশাকে 1 সেকেন্ডের মধ্যে ভাঙ্গা প্লেট দিয়ে রাস্তায় বসাই দিয়ে আর রাস্তার ভিখারিকে উপরতলায় উঠাইতে আমি রবের টাইম লাগে না। কথা বলেন না কেন? আগামী গতকালকের যারা রাজা বাদশা, আজকে তারা হানতে হ্যান্ডকাপ। কথা কন। ব্যারিস্টার সুমন নামে গত বছর এই জায়গায় মাহফিল করতে গিয়ে ব্যারিস্টার সুমনের কথা বলছিলাম। ব্যারিস্টার সুমন হাতে হ্যান্ডকাপ পরে এখন আদালতের মধ্যে দাঁড়িয়ে বলে, আমাকে যদি জেলখানার ভিতরে ঢুকাইয়া দেশ শান্তি থাকে তাহলে থাক, আমি জেলখানার ভিতরে ঢুকে থাকবো। আরে ব্যারিস্টার সুমন, তোর তো এই চোখের পানি এত সহজে বন্ধ হবার কথা নয়। তুমি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির জন্য তুমি কোর্টের মধ্যে কতই না তুমি ষড়যন্ত্র করেছো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জাতের সিফতের কসম খেয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বারবার একটা দোয়া বলছিলেন, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আসমানের কসম, জমিনের কসম, আমাকে যারা মিথ্যা রাজাকার বানাইয়া জেল হাজতের ভিতরে ঢুকাইছে, আমি কোন যুদ্ধের সময় রাজাকার ছিলাম না। এই মানুষটা কোনোদিন এমন জাতের কসম খেয়ে মিথ্যা বলতে পারে না। হাত তুলে বলেন, হাত তুলে বলেন, আরো জোরে বলুন ঠিক। বাদ দিয়ে এই মানুষের জনগণের কোরআন শোনার থেকে বঞ্চিত হলো, এর বিচার আমরা আল্লাহর কাছে চাই। আমরা কারো বিচার নিজের হাতে তুলে নেব না। আমিন বলেন। এদেশের আইন আছে, আদালত আছে, আমরা আইনের উপর আস্থা রেখে আমরা সুষ্ঠু বিচারের দাবি জানাই। কারা কারা একমত হাত তুলে দেখা। যারা নির্দোষ ওলামায়ে কেরামের উপর হাতে ব্যারিকেড লাগাইছো, যারা রমজান মাসে ওলামায়ে কেরামকে মসজিদ মাদ্রাসায় থাকতে দাও নাই, যারা নামাজরত অবস্থায় যাদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে গেছো, আমরা দেখছি বিগত দিনগুলোতে ওলামায়ে কেরামের বেজ্জতির সীমার শেষ ছিল না। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামের চোখের পানির বড় দাম, এদের চোখের পানির ভারী, এদের চোখের পানি আল্লাহ বরদাস্ত করতে পারে না। এরা নবীর আশেক, এরা নবীর প্রেমিক। নবীর প্রেমিকের দাম আছে না নাই? এটা জোরে বলেন, আছে না নাই? এই যুবক, এখন তোরা কাঁদবি, এখন তোরা চোখের পানি ফেলে কাঁদবি। আমি একটা নবীর প্রেমিকের কথা বলবো, যারা যারা শুনবেন একটু মারহাবা কর, আরো জোরে কর। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী কিন্তু সবার কাছে ওকালতি করবে না। আল্লাহর নবী কারোর জন্য ওকালতি করতে গেলে টাকাও নিবে না। আর কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে কথা বলার ক্ষমতা কোনো নবীরও থাকবে না। ঈসা নবীর ক্ষমতা নাই, মুসা নবীর ক্ষমতা নাই, ইব্রাহিমের ক্ষমতা নাই, আদমের ক্ষমতা নাই, নূহুর ক্ষমতা নাই, ইসমাইলের ক্ষমতা নাই, ইউসুফের ক্ষমতা নাই। এক কথা, কোন নবী আল্লাহর সামনে একটা কথা বলবে দাঁড়াই, এই ক্ষমতাটাও তাদের সিনার মধ্যে থাকবে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার প্রিয় নবী, এতিমের সর্দার, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাক জ্বলে, চাঁদের চেরাক জ্বলে। আপনার আমার প্রিয় নবী সেজদার মধ্যে থাকবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব আপনার সেজদা করা লাগবে না, আপনি সেজদা থেকে মাথা উঠান। আজকে
কিয়ামতের দিন আপনার জমিনের মধ্যে সেজদা করা লাগবে না, আপনার জায়গা হচ্ছে মাকামে মাহমুদে। আমি আল্লাহর পাশে একটা চেয়ার ফাঁকা আছে, এই চেয়ারটার মধ্যে বসেন। আমি আল্লাহ যখন আমার বান্দাগুলোকে ডেকে ডেকে হিসাব নেব, তখন শুধু আপনি ইঙ্গিত করবেন এটা আমার উম্মত। একটু জোরে কন্যা কেন? ইউসুফ নবীর উম্মত যখন আসবে তখন তো আপনি সিল মারবেন না। ঈসা নবীর উম্মত যখন আসবে তখন তো আপনি সিল মারবেন না। আদম নবীর উম্মত আসলে তখন তো আপনি সিল মারবেন না। তবে আপনি নবীর উম্মত যখন আসবে, আপনার হাতের মধ্যে একটা সিল থাকবে, এই সিলের নাম হলো ইশারা। শুধু বলে দিবেন এটা আমার উম্মত। যদি আপনার মুখ থেকে যদি বলেন এটা আমার উম্মত, আমি সঙ্গে সঙ্গে তাকে জান্নাতের ফয়সালা করে দেব। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? ভাইজান আমার, বন্ধুগণ আমার, এখন আপনারা চোখের পানি ফেলে কাঁদবেন। আমার নবী কিন্তু যারে তারে সুপারিশ করবে না। আমার নবী বেনামাজিদের সুপারিশ করবে না। আমার নবী তিন শ্রেণী মানুষের কোনোদিন সুপারিশ করবে না। ভালো করে শুনে নেন বাবা। আমার নবী বলেন, যারা পিতামাতার সাথে খারাপ আচরণকারী সন্তান, তাদের জন্য আমি নবী কোনোদিন সুপারিশকারী করব না। পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করবেন, তারা সতর্ক হয়ে যাবেন আজকের মাহফিল থেকে। বাবা মা পৃথিবীতে এমন একটা শব্দ, কারণ পৃথিবীতে আমার মা পৃথিবীতে সব থেকে আল্লাহর পরে যার জায়গা। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? এরে মাজিয়ানের ভাইয়েরা আমার, বোনেরা আমার, দিলের কান লাগাই একটু শুনে নেন। মায়ের দোয়ার কারণে মুসা নবী আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ জান্নাতের একটা বন্ধু আমার হবে, তো জান্নাতের বন্ধুটা যদি দুনিয়ায় থাকে একটু দেখাই দেন, আমি একটু দেখে নেই। আল্লাহ বলে, মুসা রে, জান্নাতের বন্ধু জান্নাতেই দেখা ভালো, দুনিয়াতে দেখলে মন ভালো লাগবে না। নবীদের মধ্যে একটু ব্যতিক্রম নবী ছিলেন মুসা। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাহলে আমাকে একটা বার হলে একটু ইশারায় দেখাও, আমার বন্ধুটা জান্নাতের মধ্যে কেমন হবে। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার কর। আল্লাহ ডাক দিয়ে বলে, তুই দেখবি আমি জানি, কারণ তোর জেদ আমি আল্লাহ পছন্দ করি। সন্তানের মধ্যে একটা দুইটা জেদই থাকে, কথা কোন ঠিক কিনা? তবে ওর জেদ ফির আবার কিছুটা বাবা মার কাছে ভালো, কারণ সব সন্তান যদি একেবারে নরম হয়, একটু গরম সন্তান কিন্তু লাগে। কারণ সম্পদ যখন দখল হবে, নরম গুলো একটাও আসবে না, ওই গরমটাই সামনে আসিয়া বাবার সামনে দাঁড়াবে। মারাবা কর। তো নবীদের মধ্যে কিন্তু কিছু নরম গরম দুইটাই ছিল। সাহাবায়ে কেরামের মধ্যে নরম গরম ছিল, নবীদের মধ্যে নরম নবী, গরম নবী। তো গরম ছিলেন হযরতে মুসা। মারহাবা কর। আল্লাহ কয়, তুই জেদ যখন বলছিস, তা তুই দেখবি আমি জানি তোর জেদ আমার ভালো লাগে। সুবহানাল্লাহ, বাড়ি যে কই নবীর জেদ আল্লাহ বলে তোমাকে ভালো লাগে, তা তুই দেখবি। কয় হ্যাঁ, যা ওই বাজারে একটা কাসাই সারাদিন গোস্ত বিক্রি করবে, ওটাই তোর জান্নাতের বন্ধু। সুবহানাল্লাহ, একটু কর। পয়গম্বরের মন খারাপ, আল্লাহ নবীর সাথে কাসাইয়ের জান্নাত। গোস্ত কাটা কাসাই গন্ধ করে, ওর সাথে আমার জান্নাত। আমার নবী বলছেন, কোন শ্রমিককে কোনোদিন গালি দিও না। আল কাসিব হাবিবুল্লাহ, যারা শ্রমিক তারা নবীর বন্ধু। শ্রমিক কারা কারা আছেন হাত তুলে দেখান, দেখান, কোনো লজ্জা নাই, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহু আকবার। এতগুলো শ্রমিক আছেন, ভাই হাত তোলেন। আমার নবীর একটা হাদিস বলি, হাত তুলে রাখেন। আমার নবী বলছেন, আল কাসিব হাবিবুল্লাহ, যারা শ্রমিক, কিয়ামতের দিন আমি নবী আর উম্মত, এই যে আঙ্গুলটা দেখেন, এটা শাহাদত আঙ্গুল, আর এটা এই মধ্যম আঙ্গুল। আমার দিকে তাকান, এই আঙ্গুলে কোনো ফাঁকা আছে? কথা বলেন না কেন? ফাঁকা আছে। আমার নবী বলেন, আমি নবী আর আমার উম্মত এত ঘেঁষাঘেঁষি জান্নাতে থাকবো। জোরে কর না কেন? আরো জোরে বলেন। তবে সব শ্রমিক না, যেই শ্রমিক আজান হলে মসজিদে যায় নামাজ পড়ে, এই শ্রমিক আমার নবীর বন্ধু হবে। একটু আল্লাহু আকবার কর। এই শ্রমিক ভাইয়েরা এখন কাঁদবেন, চোখের পানি ফেলবেন। হাদিসে আছে, আল্লাহর পয়গম্বর মুসা নবী গেলেন, যাইয়া কাঁসার গোস্ত বিক্রি করা দেখলেন। বাংলাদেশের কাঁসার কাছে গোস্ত কিনতে গেলে 1 কেজি গোস্ত বাড়িতে নিয়ে আসে, দেখি মেপে দেখি 3 পোয়া। এই কাঁসাই কি মুসা নবীর বন্ধু হবে?
ওজনে যারা কম দেয় তাদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন ওয়াইলুল লিল মুতাফফিফিন। যারা মানুষ ব্যবসার কারণে ওজন কম দেয়, জাহান্নামের মধ্যে সবথেকে একটা ভয়ানক জাহান্নাম আছে, সেই জাহান্নামের নাম হলো ওয়াইল নামের জাহান্নাম। যারা মানুষকে ওজনে কম দেয়, যারা ব্যবসার মধ্যে ভেজাল দেয়, 2 নম্বর মালকে 1 নম্বর বলে চালিয়ে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওয়াইল নামের জাহান্নামে তাদের জন্যই বরাদ্দ করেছে। আল্লাহু আকবার কর। ভাইজান আমার, বন্ধুগণ আমার, মুসা পয়গম্বর দাঁড়িয়ে দেখে কাসাই গরুর গোশত বিক্রি করা শেষ। গোটা গোশতের মধ্যে কয়েকটা টুকরা ভালো ভালো যত্ন করে রেখে দিলেন, নিয়ে যায় নিজের হাতে রান্না করলেন। বুড়িমাকে বাহির করিয়া নিজের হাতে পায়ে পরিষ্কার করে রান্না করা গোশতের টুকরা মায়ের মুখে তুলে দিলেন। মাকে খাওয়াইয়া মুছিয়ে রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, একটু চিৎকার দিয়ে জোরে বলেন আমিন। যাদের বাবা মা জীবিত আছে, মা বাবাকে এই হাত দিয়ে কোনোদিন বেইজ্জত করব না, মা বাবাকে কোনোদিন কষ্ট দেব না, একটু জোরে বলেন না আমিন। ভাইজান আমার, টাটকা একটা খবর শোনাই। কিছুদিন আগে কাবা শরীফ উমরা করার জন্য আল্লাহর এক বান্দি গেছে। কাবা শরীফের মধ্যে যখন তাওয়াফ করার জন্য ইহরামের কাপড় পরিধান করে যখন ভিতরে ঢুকছে, কাবা শরীফের মধ্যে যখন তাকায় তখন হাউমাউ করে কান্না করে আর অজ্ঞান হয়ে পড়ে যায়। কাবা শরীফ তাওয়াফ করতেই পারে না, যখন তাওয়াফের মধ্যে দাঁড়ায় তখন সেন্সলেস হয়ে পড়ে যায়। কাবা শরীফের দিকে তাকাইলে হাউমাউ করে কান্না করে, কোনোভাবেই তাওয়াফ করতে পারে না। মহিলাটাকে একটু দূরের মধ্যে নিয়ে গেলেন, একজন বড় শায়েখ মাওলানাকে একটু পানি পড়ার জন্য নিয়ে গেলেন। একটু হুজুর পড়ে দেন তো। বলে কেন? বলে এই ঘটনা। মাওলানাটা ছিলেন আধ্যাত্মিক আলেম, ডাক দিয়ে বলে তার কি বাবা মা জীবিত আছে? কয় হ্যাঁ। এ বোন, তোর মাকে কোনোদিন বাবাকে কোনোদিন খারাপ আচরণ করছো? মেয়েটা সব লজ্জা শরম বাদ দিয়ে বলে হুজুর, এই হাত দিয়ে আমি জীবনে একটাবার আমার মায়ের গালে থাপ্পড় মেরেছি। মাকে মাপ নিয়ে কাবা শরীফে আসো নাই? কয় না। বলে তোমার ভাগ্যে এই কাবা শরীফ তাওয়াফ করা আর হবে না, কারণ আল্লাহর রাসূল বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাপ খুশি থাকলে তোমার জান্নাত, আর বেজার হলে জাহান্নাম, আর কোনো উপায় নাই। এই হাদিস কাটাকাটির করার বুদ্ধি নাই। মারে, তোমার হজ, তোমার কাবা শরীফ, তোমার সব থেকে বড় কাবা হচ্ছে তোমার মা। এরে ভাইজান, এরে বন্ধুগণ, তোমাদের পা গুলো আগাই দাও বাবা। যাদের তোমাদের মা নাই, বাবা নাই, তোমরা এখন চোখের পানি ফেলে কাঁদবে। তোমাদের চোখের পানি অনেকের আমি দেখতেছি, কারণ যাদের চোখের পানি পড়ে তাদের দিলটা বাবা নরম। বাবা, সবার চোখে কিন্তু আল্লাহ তাআলা পানি ফেলায় না। ভাইজান আমার, বন্ধুগণ আমার, এতিমের ব্যথা বড় কঠিন ব্যথা। আমার নবী বলেন, কোন এতিমের মাথায় যদি কেউ হাত বুলাই দিয়ে আদর করে, আল্লাহর রাসূল বলছেন সে যেন আমি নবীর মাথায় হাত বুলে দিয়ে আদর করে দিল। ভাইজান আমার, বন্ধুগণ আমার, এই জন্য দিলের কানটা নরম করে দেন। আল্লাহ রাসূল বলেন, আমি 3 শ্রেণীর মানুষের দিকে কিয়ামতের দিন তাকাবো না, আমি শাফায়াত করব না। 1 নাম্বার হলো যারা বাবা আমার সাথে খারাপ আচরণ করে। যুবক ভাইয়ারা, তোমাদের পা গুলো আগাই দাও। আমি তোদের পায়ে হাত রেখে একটা অনুরোধ করি বাবা, আজকে যে আমি আবুল কাশেম সরকারকে তোমরা এত জনপ্রিয় দেখো, আমি মনে করি আমার মায়ের দোয়া আমার সাথে আছে, আমার বাবার দোয়া আমার কাছে আছে। মা বাবার দোয়া যদি তোমার সাথে থাকে, পৃথিবীর কোনো মানুষ তোমাকে পিছনে ফেলাইতে পারবে না। ভাইজান আমার, বন্ধুগণ আমার, মা কত বড় আপন, এই কথাটা বলতেছি বাবা, দিলটাকে নরম করে দেন। আমার জীবনের একটা ছোট্ট ইতিহাস আমি বলছি চোখের পানি ফেলানোর জন্য। আমি জীবনে একবার একটা কাঁসার দোকানের পাশে দাঁড়িয়েছিলাম। একজন বোরকা পরিহিত মহিলা কাঁসার কাছে গোস্ত কেনার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছে। সবাই হুমরা চুমরা মোটা মোটা টাকা দিয়ে গরুর গোস্ত কিনে নিয়ে যায়। সবার শেষে বোরকা পরা মহিলাটা 100 টাকা শাড়ির আঁচল থেকে বাহির করে দিয়ে বলে, কাঁসাই
আমার সন্তান আজকে ঢাকা থেকে মাদ্রাসায় পড়ে, চিটাগাং থেকে মাদ্রাসার থেকে বাড়িতে আসবে, আমি মা লাগি আমার সন্তানকে আমি একটু গোস্তের টুকরা খাওয়াবো, আমার টাকা নাই, 1 কেজি গোস্ত কেনার সামর্থ্য নাই, 100 টাকার গোস্ত আমাকে দাও। কাসাই ডাক দিয়ে বলে, আমার ঠেকা পড়েছে, আমি 100 টাকার গোস্ত বিক্রি করি না। মায়ের কাছে যা বললাম, মা এত অল্প টাকা দিয়ে গরুর গোস্ত কেউ দিবে না মা। মাটা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, তাহলে আমার মনের তামান্না, আমার সন্তানকে গোস্ত খাওয়াবো কেমনে? আরে ভাইজান আমার, বন্ধুগণ আমার, যাদের বড় বড় পরিবার তারা তোমরা অনেকেই জানো না, বাজার থেকে একটা বড় মাছ নিয়ে আসছে, মাছের মাথাটা বড় ভাইকে দিয়েছে, পেটিটা বাবাকে দিয়েছে, ফিচাটা ছোট ছোট সবাইকে ভাগ করে দিয়েছে। শেষের সময় মা দুঃখিনী যখন খাইতে বসে, দেখবেন মা দুঃখিনীর ভাতের প্লেটে কোনো মাছের টিপড়া নাই, মায়ের ভাতের প্লেটের মধ্যে শুধু মাছের কাঁটা। আরে যুবকেরা, তোমরা প্রতিজ্ঞা করো, বড় হয়ে চাকরি করে বড় মাছ কিনে মাকে মাথাটা দিবা। মায়ের পাতের মধ্যে বড় মাছের মাথাটা তুলে দিবা, বাবাকে মাথাটা তুলে দিবা। মা যদি না থাকে, তোমার হালাল টাকার কামাই তুমি কাকে খাওয়াবা? কাকে খাওয়াবা? বাবা যদি না থাকে, তুমি কাকে খাওয়াবা? দিলটাকে নরম করে দেন বাবা। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল বলছেন 2 নম্বর হচ্ছেন যারা শ্রমিকদের সাথে খারাপ আচরণ করে, যারা শ্রমিককে মূল্য দেয় না, যারা শ্রমিককে খাটো চোখে দেখে, আমি বিশ্ব নবী তাদের জন্য শাফায়াত করব না। 3 নম্বর হচ্ছে যারা পায়ের টাকনির নিচে কাপড় পরে, তাদেরকেও আমি শাফায়াত করব না। এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহর নবী কিয়ামতের দিন শাফায়াত করবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর নবীর শাফায়াত পাবার যেন তৌফিক দান করে। একটু চিৎকার দিয়ে হাত তুলে আল্লাহু আকবার কর। হাতটা এইভাবে নাড়া দিয়ে সবাই বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। যতদিন বেঁচে থাকবো বাবা মার সাথে যেন ভালো আচরণ করতে পারি, সে তৌফিক দান করেন, আমিন কর। ভাইজান আমার, বন্ধুগণ আমার, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট কথা আমার আছে, আবারও চোখের পানি ফেলে কাঁদবেন। আল্লাহর নবীর আশেক কিন্তু সবাই হতে পারে না বাবা। টাকাটা রাখেন, একটু পরে টাকা দিবেন, এখন না। একটা লোক উঠবেন না, এখন চোখের পানি ফেলে কাঁদবেন, দিলটা সবার নরম হয়ে গেছে। আল্লাহর নবীর একজন সাহাবীর ঘটনা 2-3 মিনিটে বলে দিচ্ছি বাবা। নবীর প্রেম আর ভালোবাসা যাদের অন্তরে থাকে, তারাই তো আল্লাহর কাছে সব থেকে দামি হয়ে যায়। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। নবীর একজন সাহাবী ফজরের নামাজের আগে উঠছে, গোসল করার জন্য নাপাক হয়ে গেছে, গোসল করবে, গোসলের পানিটা মাথায় ঢালবে। এমন সময় হঠাৎ করে কে যেন কানে আওয়াজ দিয়ে বলতেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে শহীদ, কাফেররা শহীদ করে ফেলাইছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী নাপাক শরীর অবস্থায় পানি না ঢেলে ঘরের মধ্যে যায় বিবিকে বলে, বিবি রে তরবারিটা দে, আমি যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে যাব। নবীর জামানায় সেই সাহাবীর স্ত্রীটা ডাক দিয়ে বলে, স্বামী আমার, যুদ্ধের ময়দানে যাবেন, আমি বাধা দেব না, তবে আপনি রাত্রের বেলা আমার সাথে সহবাস করেছেন, আপনি নাপাক আছেন, আপনি গোসল করে নেন। নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে যাওয়া ঠিক হবে না। নবীর সাহাবীটার নাম ছিল হযরতে হানজালা। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। এ ভাইজান, এখন চোখের পানি ফেলে কাঁদবেন 2-1 মিনিট। হানজালা ডাক দিয়ে বলে, বিবি রে, আমি কার জন্য গোসল করব রে বিবি? যেই নবী না থাকলে আমার কোনো গোসলের দাম নাই, যেই নবী না থাকলে আমার জীবনের কোনো মূল্য নাই। নবী শহীদ হয়ে গেছে, আর কার জন্য গোসল করব? তাড়াতাড়ি তরবারিটাতে। বিবির হাত থেকে তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে গেছে। তার তরবারির আঘাতে কয়েকজন কাফেরকে তার জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, নিজেও তিনি কয়েক খণ্ড হয়ে শহীদ হয়েছেন। আল্লাহর নবীর যুদ্ধের ময়দানের পর যুদ্ধ শেষ হয়েছে। উহুদের ময়দানে আল্লাহর নবী ব্যথিত হয়েছে, নিজেও আহত হয়েছে। উহুদের ময়দানে যারা গেছেন বাবা, তারা জানেন উহুদের ময়দানে এমন একটা মাঠ, যেই জায়গায় গেলে এখনো শহীদদের আত্মনাদের চিৎকার কানে আসে, হাজিরা কান্দে ছোট বাচ্চার মতো। উহুদের মাঠের মাঝে একটা কবর আছে,
এই কবরটার মতো প্রায় 70 জনের মতো আল্লাহর নবীর সাহাবীকে এক জায়গায় কবর দিয়েছে আমার নবীর নিজাতে। শহীদদের সর্দার, এই পৃথিবীতে শহীদদের যিনি সর্দার, যার নাম হচ্ছে নবীর চাচা আমির হামজা। কাফেররা তার কলিজাকে চিবে চিবে খেয়ে ফেলছে, কলিজা বাহির করে চিবে চিবে খেয়ে ফেলছে। নবী যখন নিজের হাতে শহীদদেরকে কবরের মধ্যে রাখতেছে, আমার নবী ওই কবরের উপর থেকে একজন মহিলার কান্নার আওয়াজ, মহিলা ডাক দিয়ে বলেন, নবী গো, সব শহীদকে আপনি কবরে রাখেন। হাদিসে আছে শহীদেরা যেই অবস্থায় মারা যাবে সেই অবস্থায় কবরে রাখা হবে। শহীদদের কোনো গোসলের ব্যবস্থা নাই, শহীদদের কোনো কাপড় সেচ করা লাগবে না, কারণ রক্তমাখা অবস্থায় শহীদদেরকে কবরে রাখো। কিয়ামতের দিন ওই অবস্থায় হাসরের ময়দানে উঠবে। শহীদেরা হচ্ছে তো নবীর জান্নাতের জন্য একটা বড় সাক্ষী। আল্লাহর নবী শহীদদেরকে রক্তমাখা অবস্থায় নিজের হাতে কবরে রাখতেছে। একজন মহিলা কাঁদতে কাঁদতে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব শহীদকে গোসল ছাড়া কবরে রাখেন, আমার স্বামী শহীদ হয়েছে, তাকে গোসল ছাড়া রাখবেন না। বলে, কেন আল্লাহর বান্দি? কয়, আমার স্বামীটা নাপাক হয়েছিল, ফরজ গোসল ছিল তার উপর, ফরজ না গোসল না করে আপনি নবীর কথা শুনে তিনি সহ্য করতে পারে নাই, যুদ্ধের ময়দানে সে শহীদ হয়েছে। আল্লাহর নবী সাহাবীকে হুকুম করলেন, সাহাবীরা রে, আমার হানজালাকে উহুদের ময়দানে খুঁজে খুঁজে নিয়ে আসো। আল্লাহর নবীকে সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত শহীদদের লাশ পাওয়া গেল, কিন্তু আপনার হানজালার লাশ তো খুঁজে পাচ্ছি না। আল্লাহর নবী একটু চমকে গেলেন, একটু শরীরটা একটু মলিন হয়ে গেলেন। ওই শহীদের স্ত্রীও কান্দে, আল্লাহ, আমার স্বামী নাপাকে খাওয়ার কারণে, নাপাকে থাকার কারণে আল্লাহ মনে হয় তার উপর অসন্তুষ্ট হয়েছে, এই জন্য লাশটাও খুঁজে পায় না। আমার নবীও একটু মনটা মলিন হয়ে গেছে, মুখটা মলিন হয়ে গেছে। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আপনার হানজালার জন্য আপনি চিন্তা করবেন না। বলে, কেন? বলে, আপনি একটু আকাশের দিকে তাকিয়ে দেখেন, আপনার হানজালাকে আমি আল্লাহ কোথায় রাখছি। আর এক যুবক এক ফোঁটা চোখের পানি বাগির করবে, আবার এতিম নবী নিজেই মাথার রক্ত পড়তেছে, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছে। কাফেররা আমার নবীর দুইটা দাঁত পাথর দিয়ে ভেঙে ফেলাইছে। আবার নবীর লোহার টুপির উপর এমন আঘাত করছে তরবারি, লোহার টুপি ভেঙে আমার নবীর মাথার ভিতরে ঢুকিয়া রক্তক্ষরণ হয়েছে। আমার নবী নিজেও চলতে পারে না, তবুও সাহাবায়ে কেরামের লাশগুলো নিয়ে তিনি চিন্তা করতেছে। এ ভাইজান চোখের পানি পেলে পেলে কাঁদবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমার হানজালাকে একটু আমাকে দেখাও। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আপনি একটু আকাশের দিকে তাকিয়ে দেখেন, আমার হানজালাকে, আপনার হানজালাকে আমি কোথায় রাখছি। আল্লাহর নবী যখন আকাশের দিকে তাকায়, আল্লাহ ডাক দিয়ে বলে, দেখো, আপনার হানজালা নাপাক, আমি আল্লাহ চাই না নাপাক অবস্থায় হানজালা কবরে থাকুক। এই জন্য আমি হানজালার লাশটা আমি ফেরেশতা দিয়ে আকাশে উঠাইয়া জান্নাতি পানি দিয়ে আমি ফেরেশতার দ্বারায় গোসল দেওয়াচ্ছি। হাত তুলে আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলে, সাহাবীরা রে, আমার হানজালার লাশ আর খোঁজার দরকার নাই, আমি জায়গা মতো দেখছি। হানজালার লাশ কিছুক্ষণ পর যখন জমিনে নামলো, আল্লাহর নবী এক কদম দুই কদম করে হানজালার কাছে যাইয়া হানজালার মুখের কাপড়টা যখন খুলে দিল, হানজালার দাড়ি বেয়ে বেয়ে জান্নাতি পানি মাটির মধ্যে স্পষ্ট করতেছে। আল্লাহর নবী জমিনের মধ্যে হাঁটু গেড়ে বসে, আল্লাহর নবী জমিনের মধ্যে হাঁটু গেড়ে বসে হানজালার লাশের মুখের কাছে যায়, ডুটের মধ্যে যায় চুমু দিয়ে বলে, রে হানজালা,
তুই নাপাক অবস্থায় আমি নবীর মহব্বতে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়েছো, তুমি নাপাক বলে আমার আল্লাহ তোমাকে নাপাক অবস্থায় দুনিয়ার থেকে বিদায় দিবে না বলে জান্নাতে পানি দিয়ে ফেরেশতা দিয়ে গোসল করাইয়া দিল। আল্লাহর নবী নিজের ঠোঁট লাগাইয়া হানজালাকে চুমু দিল। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এরে ভাইজান, আজকে তোমরা প্রতিজ্ঞা করো, আল্লাহ রাসূল বলছেন 4 শ্রেণীর পিতামাতাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে। চতুর্দিক থেকে বলেন। সর্বোচ্চ 2 মিনিট সময় আছে আমার হাতে, ওয়াজ এখন শেষ করব। আল্লাহর নবী বলেন আমার মায়ের জাতিরা শুনে নেন, আমার ভাইয়েরা শুনে নেন, 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা 4 শ্রেণীর পিতামাতাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে। যদি কোনো 1 শ্রেণীর মানুষ এখানে বসা থাকেন, তারা আজকে শোনার পর আলহামদুলিল্লাহ বলবেন। ভাইজান আমার বন্ধুগণ, আমার হাদিসের ব্যাখ্যা, সর্বপ্রথম বিনা হিসেবে জান্নাত দিবেন শহীদের পিতামাতাদেরকে। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মরণ বলিও না, তারা শহীদ হয়ে গেছে। শহীদেরা কোনোদিন মরে না বাবা, ওরা জীবিত। শহীদদের পিতামাতা, শহীদের পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবে। নাম্বার 2 হলেন ছোট্টবেলায় যাদের বাবা মার কোল থেকে আল্লাহ সন্তান বিদায় করে নেয়। এই ছোট্ট বাচ্চার পিতামাতা যেই সময়টা সন্তানকে কোলে নিয়ে আদর করে চুমু দেয়, এমন সময় সন্তান কোল থেকে যাদের বিদায় হয়ে যায়, এমন বাবা মাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবে। ছোট্ট বাচ্চারা জান্নাতি। ছোট্ট বাচ্চারা যখন জান্নাতে আল্লাহ যাওয়ার হুকুম করবে, জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে বলবেন আল্লাহ জান্নাতে ঢুকলে তো আর বাহির হওয়া যাবে না, এই জন্য বাবা মাকে একবার আনো, জীবনের শেষ দেখা দেখে আমরা জান্নাতে যাব। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? এরে ভাইজান, কার কার সন্তান ছোটবেলায় মারা গেছে একটু হাত তুলে দেখান তো বাবা, দেখি। 2-1টা লোক একটু আমার কাছে আসেন, আসেন, উঠে আসেন। আমি তো নিজেও একজন বাবা, ছোট্ট সন্তান আমার দুনিয়া থেকে চলে গেছে। আসেন, আরো 2-4 জন আসেন ভাই।